শিক্ষার্থীদের স্বাগত। এখানে যে ত্রিকোণমিতি প্রশ্নটি সমাধান করব সেটি cos θ সমান a এবং cos θ সমান b হলে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করো এর অর্থ হলো এমন একটি আমরা সমীকরণ নির্ণয় করব যে সমীকরণে থিটা ছাড়া সব কিছুই থাকতে পারে, অর্থাৎ a ও b থাকবে, বা এটিকে আমরা বলতে পারবো a b সম্পর্ক নির্ণয় করা। এটি আমরা অনেকভাবে করতে পারি। cos θ সমান b, এখানে cos θ কে আমরা এমনভাবে প্রকাশ করতে পারি যেখানে cos θ কে প্রকাশ করা হবে cos এর আকারে। তখন cos θ এর মান বসালে আমাদের আর থিটা থাকবে না। এগুলো করার জন্যে আমরা একটু সূত্রগুলো লিখি এবং দেখি কোন সূত্রগুলি ব্যবহার করা যেতে পারে। প্রথমত মূল সূত্রগুলি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1, sec স্কয়ার থিটা is equal to 1 plus tan স্কয়ার থিটা। এখানে যে সূত্রগুলি লিখলাম, প্রথম সূত্রটি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1। এখানে আমাদের আছে cos এবং cot। cos আছে ঠিকই, কিন্তু sin যেটি আছে আমাদের এটি প্রয়োজন নেই। sec স্কয়ার থিটা is equal to 1 plus tan স্কয়ার থিটা। এখানে sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা আছে, কিন্তু cos cot কোনোটা নেই, কিন্তু sec কে আমরা cos এ পরিবর্তিত করতে পারবো। sec সমান cos এর বিপরীত, অর্থাৎ cos থিটা সমান 1 বাই sec থিটা, অর্থাৎ cos থিটা জানা থাকলে sec থিটা জানা হয়ে যায়। আবার এখানে tan থিটাকে আমরা লিখতে পারি 1 বাই cot থিটা, অর্থাৎ tan থিটা জানা হলে cot থিটা জানা হয়ে যায়। তাহলে আমাদের মূল সূত্র এটি আমরা ব্যবহার করি, লিখি। সূত্রটি লিখছি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা sec কে লিখতে পাচ্ছি বা sec কে লিখতে পাচ্ছি এখান থেকে sec থিটা cos থিটা is equal to 1, sec থিটা is equal to 1 by cos, অতএব 1 by cos স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটাকে লিখবো আমরা 1 by cot স্কয়ার থিটা। আবার বলি কেন এভাবে লিখলাম, sec থেকে cos এ গেলে cos থিটার মান আমরা বসাতে পারবো, আর tan কে cot এ প্রকাশ করলে cot থিটার মান বসাতে পারবো। অতএব মান বসিয়ে দিলে আমাদের থিটা আর থাকবে না। 1 বাই cos স্কয়ার থিটা is equal to a স্কয়ার সমান 1 প্লাস 1 বাই b স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের যে সর্বশেষ সমীকরণ দেখতে পাচ্ছি সেখানে থিটা কিন্তু নেই। এটিকে একটু আমরা সাজিয়ে লিখি, 1 বাই a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার সমান 1। অতএব উত্তর কি হবে, থিটা অপনীতক সমীকরণটি হলো এখান থেকে আমরা লিখতে পারি সমীকরণটি 1 বাই a স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার মান 1। অতএব আমাদের প্রশ্নটি সমাধান করা হলো।